সুর যখন চুরি করে, বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না। বুদ্ধিমান সুর এই করে কি, আপনার এই এই যখন গর্ত করে সেরা তো চিন্তা করে আমি যে গর্ত করতে আসি, তারা কি টের ফাইয়া কোনো হোজা খুঁজা লাডি লইয়া বইয়া রইল নি, তো করে কি লাডির মাথাত ফাইলা দেয়। ঠিক নিও ফুরানা যারা অহন তো আর হিনটিন সুর টুর নাই, অহন তো রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া যা আছে দে তো হাতে বার করে বড়বড়াইয়া দিয়া লা। এখন তো চুরি নেই, এখন তো চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে। তা আগের দিনে মুরব্বীরা কইতেন পারবেন ওই যে বেড়ার নিচে দিয়া, ঘরের দরজার নিচে দিয়া, এটারে আমরা দেশে কয় হিংসুর কিছু, তা আমরাও তো হিংসুর। তা আপনারা আমরা তো একে দেখা যায়, হিংসুর তো সবক্ষণ একরকমে দেখা যায়। তাহলে চুপ করে বইয়া রয়েছেন কিনতে কিছু এই হিন কেটটা যে ডুহে, তো হাতে মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা আওয়াজ হয়েছে, ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বইয়া রয়েছে নি, মাথা দিলে নি চালায়, দাও দিয়া নি খুব দিয়া লায়। এত তো বুদ্ধিমান সুর 40 বছর ধরে এই কারবার করতে আছে। হ্যাঁ আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া দিয়া লারে দেখে যে ফিডা ফাড়া দেয় না, এরপরে এতে মাথা দেয়। তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না, ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না। এই আস্তে 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 চারুকুল দিয়ে গুছাই আনবো, ফইলা শরীফরে শরীফা বানাইব। ঠিক নেই, প্রথমে শরীফরে শরীফা বানাইতে চাইব, বেড়ারে বেড়ি বানাইতে চাইব, বেড়িরে বেড়া বানাইতে চাইব, এরপরেই পরিকল্পিতভাবে প্রকাশ্য দীপালোকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে। ঠিক কিনা বলো? এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই। সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় পাতিলে দিয়ে নাড়তেছে, ওই সময় যখন আপনি আক্রমণ করবেন তখন বুঝবে যে না মালিক সোজা। সুরে কি থাকবো না দৌড় দিব না, কতক্ষণ আসতে না জুড়ে, তো এই দৌড়ে কি থামবো না, করে গাড়া ফাড়ি যাবো, গাড়া ফাড়ি যাবো। আর আপনি যদি কন সুর যাইছে খালের হই ফারো, আমি তো এই ফারো, পরের দিন মিটিং হয়েছে, চুরি হয়েছে, পরে বাড়ির সকলে মিলে মিটিং করছে কি জানো, আমরা হয়তো গ্রামের মাঝখানে বাড়ি জীবনে তো কোনো দিন চুরি হয়েছে না, চুরিটা হইলো কেমনে, একটা খেয়ে হয়েছে এরকম, আমি তো পুরা হজাক। কত সজাগ থাকতে আমার সুর ঢুকলো কেমনে, কয় সুর যখন এই ফারো আমি নেই ফারো, সাইয়া রইছি না আমি, কত তুই শুইয়া সাইয়া থাকতে সুর ঢুকে কেমনে, কয় সুর যখন ফুলটা ফাড়িয়া আইতাছে আমি নাস্তে করে ভিতর বেতাইয়া পড়ছি। কয় সুরের দিকে তুই ভিতর বেতাই সুদ কিনতি, কয় সুরের ভিতরে ভিতর বেতাইয়া পড়ছে না, আমি ঘরের ঢুকালাইছি না। তো সুর কয়ে ডাক দিতে পারছ, কয় দিছি তো, কয় কোন সময়, কয় সুর যখন উড়ানো আছে আমি তো ঘরের ভিতরে জানালা দিয়ে চাইতে আছি কী তা করে, সুরে যখন দেখলাম যে ভিতরে ঢুকছে আমি কি আর ঘর, আমি ঘর উঠে গেছি কেনা। আবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে আমি তো চাইয়া রইছি, বস্তার ভিতরে মাল ঢুকাইতে আছে আমি তো নিজের চোখে চাইয়া রইছি। যখন দেখলাম যে বস্তার মুখটা ভাঙ্গা আস্তে করে বাড়ি যেতেছে, তখন তো আমি চিল্লাম দিলাম সুরে কইয়া, এর ভিতরে তো সুরে মাল লইয়া গেছে, আমি কি চিল্লাম কম দিস না। আমরার অবস্থা হয়েছে এইরকম, সুর যখন গাড়াত আমি ভিতর ভাই, সুর যখন ভিতর ভাই আমি গড়, সুর যখন গড় আমি হওয়ার, সুর যখন মাল লইয়া যাইয়া তখন আমি চিল্লাম দিছে সুরে কইয়া, ভাই সাহেব এইসব করলে মাল রাখা যাবে না। তোমার ইমান চুরেরা যখন বাড়ির আঙ্গিনায়, তুমি তখন বাড়ির ভেতরে, তোমার ইমান চুর যখন বাড়ির ভেতরে, তুমি তখন ঘরের ভেতরে, তোমার ইমান চুর যখন ঢুকে গেছে ঘরের ভিতরে তখন তুমি ঘরের হওয়ারে, আর যখন মাল নিয়ে তোমার ইমান নিয়ে দৌড় দিছে তুমি চিৎকার করেছো সুর সুর, তখন আর সুরের হাত থেকে, ইমান চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না। ঠিক কিনা বলো? অগ্রিম সতর্ক থাকতে হবে, আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান যে তিনটা জিনিস দিয়েছেন। 1 নম্বর কি কথা বলেন? 1 নম্বরে কি আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 2 নম্বরে কি কথা কথা দেখি, 2 নম্বরে কি কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এমনি কোরআন পাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা কেনা দেয় নাকি দেয় না?
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায়, যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা কও কথা বলে? ঠিক কিনা? আপনি আপনার জায়গায় থাকেন, সদ্য না বুঝ নিয়ে চলেন, আপনার বিরুদ্ধে কোনো বিচারের দরকার নাই তো, আপনার বিরুদ্ধে কোনো এই সর্দারের দরকার নাই, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী এমপির বিচারের কোনো দরকার নাই। আকল অনেক দামি জিনিস। কি কম দামি না বেশি দামি? কথা বলে আকলের দাম কি কম না বেশি? সাংঘাতিক বেশি। আমার বাসা হচ্ছে আপনাদের যে এই আশিকুর রহমান মাসুম, এই ওর বাসার পাশেই আমার বাসা। ওর যে বিশাল ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ওর ওইটা দেখা তারা কইতেছে কিতারে রে কিতারে আমারই দিদি হাজার। আল্লাহকে সহ্য করতে পারছে না। ঠিক আছে, শুধু আমার দিকে দিয়ে দেন ওই প্রজেক্টর, আপনি এদিকে ঘুরান, তারা সহ্য করতে পারতেছে না। এটা ভিটামিন সহ্য হয়েছে না, ফ্যাট খাবি, আগে ভাত খাওয়াইলেই তুইব তারা। মার্শাল্লাহ, এটা দেখে আপনারা, আমি তো মনে করছি আমার ওয়াজনই ভুল হয়েছে। মারহাবা কয় না রে? আমি কি দাউদকান্দি তিতা শুননা যে নতুন মাহফিলও আইছি নাকি আরো আগে আইছি? তার না আরো আগে জুড়ে মারহাবা কইতে, মারহাবা কন এমনি না, শরীরটা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে আগের মতো। আমি তো কইছি না তখন, আমি থ্রি কইলে না, রেডির আগে দৌড় দিয়ে লাইছি। 1 2 3 তো বাহির হইছে হলো। সবাই রেডি, প্রস্তুত? দেখি সবাই বলেন মারহাবা। ওই তো আমি তো বলছি দিনই আমরা এগুলো আওয়াজ কম হয় না, হয় যেরকম মারহাবা। তাইলে আকলের দাম কম না বেশিও? আমার বাসা কুমিল্লা রানীর বাজার, যেখানে আপনাদের মাসুম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার কলিজার টুকরা, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, এই মাসুমের ফ্যাক্টরির কাছেই আমার বাসা। আমি যেখানে থাকি ওইখানে একটা বড় মসজিদ আছে, ওইখানে আমি কুমিল্লা শহরে থাকলে নামাজ পড়ি। তো মসজিদের গেইটে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক দুই পাশে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার সুখ দুঃখ ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে আমি খেয়াল রাখি আর কি, চেষ্টা করি। তো আমি একদিন আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য, তো আমার বন্ধুর সাথে আমি কথা বলতে বলতে বের হয়ে আসতেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো আমি যখন ফারিয়ে কথা কইতার মধ্যে যাইতেছি, তা তো আশায় আশায় তাই হুজুর আইলে তো আমার কিছু দিবই। তা আমি তো তারে ফারিয়া সীমানা ফারিয়ে গেছি গা। তা আমার ডাক দেখো হুজুর জাগিতেছে, আমি কারণ না আইতে আছি। তা আমি আবার ফিরা গেছি। আমি আমার বন্ধুরে বললাম, এই যে ভিক্ষুক চোখে দেখে না, কিন্তু তার কিন্তু সাংঘাতিক আকল, তার কিন্তু বুদ্ধি খুব ভালো। তার বুদ্ধি খুব ভালো, সে তো চোখেই দেখে না, আবার বুদ্ধি কেমন করে দেখো কেমন বুদ্ধি। তা আমি করছি কি, একটা 10 টাকার নোট পকেট থেকে বাইর করে দিয়া, ওই আমার বন্ধু যে কইছে কেমন বুদ্ধি যাচাই করার জন্য, আমি একটা 10 টাকার নোট বার করে দিয়া কইলাম যে নে, আজ মন্ডাওয়ালা আমার দুস্তে আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। তে টেহারা ধরে সেয়া কিতা জানি চাইয়া, তা আমার দিকে চাইয়া হাসি দিয়া কই শয়তানি করে। আমি ওই কি শয়তানি কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আরে যেই মানুষটা 50 বছর ধরে সংসার করে, যেই মহিলাটার সাথে, এই মহিলাটারে সে চিনে না। এই পুরুষটা চোখে না দেখার কারণে তার জন্ম দেওয়া সন্তানকে সে চিনে না, দেখলে সে চিনে না, কথা শুনলে সে বুঝে। মুসলমান এটার নাম হইল আকল, এটার নাম হইল আকল। আকল আল্লাহ দিয়েছেন তোমাকে খাটাইয়া খাটাইয়া কাজে লাগাইয়া আল্লাহ চেনার জন্যে, এ আকল খাটাইয়া নবী চেনার জন্যে, এ আকল খাটাইয়া ইসলাম বুঝার জন্যে। আমরা আজকে বাংলাদেশে আকল খাটাইয়া ইসলামের বিরোধিতা করতে চায়, শরীফ থেকে শরীফা বানাইতে চায়।
যারা শরীফ থেকে শরীফা বানাইতো চায় তারা কিন্তু সিএনজি ড্রাইভার না, তারা কিন্তু আমরা তিতাসের তারা না, তারা কিন্তু আমরা তো সহজ সরল মানুষগুলা না, তারা অনেক বুদ্ধিমান। বুদ্ধি কইরা লাইনের ভিতরে 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 আমরা বেড়ায় বেরিয়ে বানানোর লাইন করতে আছে, ঠিক কিনা কম? আমি বলেছি বেড়া মনটা যা ধরে তা করো না, সকালবেলাতে মাদানি বিলে তাই, সকালবেলাতে বিকালবেলা তাই হইয়া যাবো গা। এটা কি মান্য নেওয়া যায়? মান্য নেওয়া যায়? আপনি তার লেগে গেছেন লুঙ্গি কিনতেন বাজারও, সকালবেলা তার লেগে লুঙ্গি কিনতেন গেছেন, তার লুঙ্গির আগেরটা ছিঁড়া গেছে গা, একটা লুঙ্গি কিনার দরকার। আইয়া দেখেন কি এর লুঙ্গি 3 পিস, লুঙ্গির জায়গা তখন 3 পিস কিনোনের কাম লাগছে, লুঙ্গি ফেরত দিয়া 3 পিস আনন্দের কারবার লাগছে। এটা মন্ডায় যা ধরে তা করো, এই দেশের মুসলমান সব মেনে নেয়। ফসল চলে গেছে বন্যায়, মেনে নেয়। ওই নদীর ভাঙ্গনে বাড়ি চলে গেছে, মেনে নেয়। ঘূর্ণিঝড় আর সেই বিশাল মহামারীর কারণে সন্তান মরে গেছে, মেনে নেয়। করুণায় হাজার হাজার মানুষ মরে, মেনে নেয়। কিন্তু আল্লাহর উপরে, নবীর উপরে, ইসলামের উপরে হাত দেওয়া, এই হাত দিয়ে বাড়িতে যেতে পারবো না, ঠিক কিনা বলো? যুগে 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 ইসলামের বিরোধিতা করার জন্য অনেক পায়তারা হয়েছে। খোদার কসম, বাংলাদেশের মানুষের দামে যতক্ষণ প্রাণ থাকবে, ধমনীতি শিরায় শিরায় যতক্ষণ 1 ফুট রক্ত থাকবে, ইসলামের বিরোধী শক্তিকে মাথা চালা দিয়ে দাঁড়াইতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। তামাশা মনে করছো না? মনটা যা ধরে তাই কয় বেড়া, তোমরা জায়গার ভিতরে থাকো, আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দিতে আসবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে পছন্দ ছেলে বানিয়েছেন, যাকে পছন্দ মেনে মেয়ে বানিয়েছেন, মনে মনে বলতে কোনো কারবার নাই, মনে মনে হগিরানি নাই, মনে মনে নামাজ, মনে মনে রোজা। এখন মনে মনে আমি ভাইয়া ফলাই চিন্তা করতেছে, আমি মনে মনে ভাইয়া ইউরিস, মনে মনে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ো আমিন। বাংলাদেশের এই গরিব মানুষগুলোর টাকায় যেই বইগুলো ছাপা হয়, এই গরিব মানুষের টাকায় যে স্কুল মাদ্রাসার ভবন তৈরি হয়, এই আমাদের টাকায় স্কুল তৈরি করে, আমাদের টাকায় বই ছাপিয়ে সেই বইয়ের মাধ্যমে আমার জাতিকে ধ্বংস করে দেওয়া হবে, সেইটা বাংলার মুসলমান মেনে নেবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? শুধু আগুন লাগাইয়া লাভ নাই। তবে আমি মনে করি যে এটি কিন্তু করণের লেগে করে না। সুর যখন চুরি করে, বুদ্ধিমান সুর জীবনে প্রথমে মাথা দেয় না। বুদ্ধিমান সুরে করে কি, আপনার এই যখন গর্ত করে সেরা তো চিন্তা করে আমি যে গর্ত করতে আসি, তারা কি টের ফাইয়া কোনো হোজা হইয়া লাডি লইয়া বইয়া রইল নি, তে করে কি লাডির মাথাত ফাইলা দেয়, ঠিক নিও? ফুরানা যারা অহন তো আর হিনটিন সুরটুর নাই, অহন তো রাস্তার মোড়ে মেতে দাঁড়াইয়া যা আছে দে, তো হাতে বার করে বড়বড়াইয়া দিয়া লা। এখন তো আর চুরি নেই, এখন তো চিন্তায় ডাকাত শুরু হয়ে গেছে। তা আগের দিনে মুরব্বীরা কইতেন পারবেন, ওই যে বেড়ার নিচে দিয়া, ঘরের দরজার নিচে দিয়া, এটারে আমরা দেশে কয় হিংসুর কিছু, তা আমরাও তো হিংসু, তা আপনারা আমরা তো একে দেখা যায়, হিংসুর তো সবক্ষণ একরকমে দেখা যায়, তাহলে চুপ করে বইয়া রেশন কিনতে কিছু এই হিন কেটটা যে ডুহে, তো হাতে মনে করছে যে আমি তো গর্ত ঢুকতে করতে করতে আওয়াজটা আওয়াজ হয়েছে, ঘরের ভিতরে তারা কি লাডি লইয়া কোনো বইয়া রয়েছে নি, মাথা দিলে নি চালায়, দাও দিয়া নি খুব দিয়ালায়, এত তো বুদ্ধিমান সুর 40 বছর ধরে এই কারবার করতে আছে। হাতে আবার বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়ে দেহে যে ফিডা ফাড়া দেয় না, এরপরে এতে মাথা দেয়। তাহলে বুদ্ধিমান সুর যেমন প্রথমে মাথা দেয় না, ওই বুদ্ধিমান ইসলাম বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তারা ডাইরেক্ট ইসলামের উপরে আঘাত করতো না। এই আস্তে 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 চারুকুল দিয়ে গুছাই আনবো, ফইলা শরীফরে শরীফা বানাইব, ঠিক নেই? প্রথমে শরীফরে শরীফা বানাইতে চাইবো, বেড়ারে বেড়ি বানাইতে চাইবো, বেড়িরে বেড়া বানাইতে চাইবো, এরপরেই পরিকল্পিতভাবে প্রকাশ্য দীপালোকে মুসলমানকে নাস্তিক মুরতাদ বানানোর পায় তারা শুরু হবে, ঠিক কিনা বলো?
এগুলো হচ্ছে পূর্ব প্রস্তুতি। এখনো পুরোপুরি আক্রমণ হয় নাই। সুতরাং আমরা যখন দেখব বাঁশের মাথায় পাতিলে দিয়ে নাড়তেছে, ওই সময় যখন আপনি আক্রমণ করবেন তখন বুঝবে যেন মালিক সোজা। সুরে কি থাকবো না দৌড় দিব না? কতক্ষণ আসতে না জুড়ে, তো এই দৌড়ে কি থামবো না, করে গাড়াফাড়ি যাবো গাড়াফাড়ি যাবো। আর আপনি যদি কন সুর যাইছে খালের হই ফারো, আমি তো এই ফারো, পরের দিন মিটিং হয়েছে, চুরি হয়েছে, পরে বাড়ির সকলে মিলে মিটিং করছে কি জানো আমরা তো গ্রামের মাঝখানে বাড়ি, জীবনে তো কোনো দিন চুরি হয়েছে না, চুরিটা হইলো কেমনে, একটা খেয়ে সেরকম আমি তো পুরা সজাগ। কয় তোর সজাগ থাকতে আবার সুর ঢুকলো কেমনে? কয় সুর যখন হেই ফারো, আমি নেই ফারো, সাইয়া রইছি না আমি। কয় তো তুই শুইয়া সাইয়া থাকতে সুর ঢুকে কেমনে? কয় সুর যখন ফুলটা ফাড়িয়া আইতাছে আমি নাচতে করে ভিতর বেতাইয়া পড়ছি। কয় সুরের দিকে তুই ভিতর বেতাই সুদ কিতি? কয় সুরের ভিতরে ভিতর বেতাইয়া পড়ছে না, আমি ঘরে ঢুকে লাইছি না। তো সুর কয়ে ডাক দিতে পারো, কয় দিছি তো। কয় কোন সময়? কয় সুর যখন উঠানো আছে আমি তো ঘরের ভিতরে জানালা দিয়ে চাইতে আছি কিতা করে। সুরে যখন দেখলাম যে ভিতরে ঢুকছে আমি কি আর ঘর, আমি ঘর উঠে গেছি না। আবার যখন দেখলাম যে সুরে বস্তার ভিতরে মাল ভরতে আছে আমি তো চাইয়া রইছি। বস্তার ভিতরে মাল ঢুকাইতে আছে আমি তো নিজের চোখে চাইয়া রইছি। যখন দেখলাম যে বস্তার মুখটা ভাঙ্গা আস্তে করে বাড়ি যেতেছে তখন তো আমি চিল্লাম দিলাম সুরে কইয়া, এর ভিতরে তো সুরে মাল লইয়া গেছে, আমি কি চিল্লাম কম দিস না? আমরার অবস্থা হয়েছে এইরকম। সুর যখন গাড়াত আমি ভিতর ভাই, সুর যখন ভিতর ভাই আমি গড়, সুর যখন গড় আমি হওয়ার, সুর যখন মাল লইয়া যাইয়া তখন আমি চিল্লাম দিছে সুরে কইয়া, ভাই সাহেব এইসব করলে মাল রাখা যাবে না। তোমার ইমান চুরেরা যখন বাড়ির আঙ্গিনায়, তুমি তখন বাড়ির ভেতরে, তোমার ইমান চুর যখন বাড়ির ভেতরে, তুমি তখন ঘরের ভেতরে, তোমার ইমান চুর যখন ঢুকে গেছে ঘরের ভিতরে তখন তুমি ঘরের হোয়ারে। আর যখন মাল নিয়ে তোমার ইমান নিয়ে দৌড় দিছে তুমি চিৎকার করেছো সুর সুর, তখন আর সুরের হাত থেকে, ইমান চুরের হাত থেকে ইমান বাঁচানো যাবে না। ঠিক কিনা বলো? অগ্রিম সতর্ক থাকতে হবে, আগেই ইমান নিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। তাহলে 1 নম্বরে আল্লাহ মহামূল্যবান যে তিনটা জিনিস দিয়েছেন। 1 নম্বর কি? কথা বলে 1 নম্বরে কি? আকল। 2 নম্বরে কোরআনুল কারীম। 2 নম্বরে কি? কথা কথা দেখি 2 নম্বরে কি? কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা এমনি কোরআন পাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা দরখাস্ত দিয়েছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কথা কেনা দেয় নাকি দেয় না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি আমি জবাব দিতে দেরি করি না। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর দরবারে যখন মানুষটা নেমে যায়, যখন বান্দা আল্লাহর পথে চলতে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা বলেন? প্রয়োজনে আপনারা উঠবেন। সারাদিনের মাহফিল একাধারে বসে থাকা কষ্টকর। এখন কেউ যদি মনে করেন যে হুজুর এত গরমের ভিতরে বই কেমনে, তাহলে শীত দিলে ভালো আছে। সেদিন যে কদিন কলফরা বৃষ্টি পড়ছে এটা হইলে আরও ভালো আছে নাকি? কারণ আল্লাহ রয়েছে বিপদ, শীত দিলেও জ্বালা, গরম দিলেও জ্বালা। যারা গরম লাগে বেশি কুটটা খুললে বইলে তো সারে উঠাউটির দরকার কি? বসান, আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। একটা লোক উঠে না, আসার নামাজের তো এমনি আমরা বিরতি দিয়ে দেব, তখন আপনি যদি ইচ্ছা মতো আটবে, তখন আপনি বইয়ে থেকে এখনো লাভ নাই, বইতেন দিত না আপনার। ঠিক কিনা কর? একটু বসে শেষ করে দিচ্ছি। তাহলে 1 নম্বরে কি কথা? 1 নম্বরে, 2 নম্বরে এ ব্যাপারে আর বেশি কথা বললাম না। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিকে যখন পাঠালেন, আমরা জানতে চাই মাওলা ও রব্বে কারীম, আমার নবীকে আমরা কি হিসাবে জানবো? আল্লাহ যেন উল্টেই আমাদেরকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল
আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমার আল্লাহ কি? কথা বলেন, আল্লাহ কি? রব। তিনি হলেন লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হইলেন রব্বুল আলামিন। আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব, আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আয়াতটা পড়লেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। বলো সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে বলে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে নবীর মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা না। এই যে ভাই, এদিকে তাকান একটু। আপনি এই যে গেঞ্জি, আপনি একটু তাকান না, আমার দিকে তাকান। কেন উঠছিলেন কেন? এবারে কে উঠছে এটা এবারে কইতে ধরতো, ওই হেবিডির মতো আর কি। কথাটা কি কইলে তা এক বেডি আরেক বেদ গিয়ে হুদুদি কানতে আসে। তো মানুষের জায়গায় কি থাকো কান্দো গেলে কয় হেবিডি দি কান্দে, হেবিডি কান্দার লেগে হেবিডিও কান্দে। এবারে উঠছে কে কয় তারা দিয়ে উঠে লেগে। এবারে কে উঠছে বলে নিজেও জানে না। এই উঠাটার দরকারটা কি থা? যেই কারণে উঠছে। এই মুরব্বি, ছেলে বসো। দিনের বেলা দেখে কিছু কইলাম না, আমার মাহফিলতে উঠবেন, এটা কি জীবনে হয়েছে? তো শুধু আজকে দিনের বেলা অনেক সময় হয়েছে, আসছেন সেই 9টার দিকে চলে আসছেন, এটা আপনাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো জুহরের সময় তো আমরা হাফ অ্যান আওয়ার দিলাম, বিরতি দিলাম যে আপনারা গুইরা গেড়ে আইবেন। তো এই সময় আপনি হাফ অ্যান আওয়ারটা কাজে লাগাইছেন না। ওখান মাইদি দিয়ে উঠলে তো এই খেলাটা জমে কেমনি? মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? আপনি যে জায়গা সাইডে দিয়ে জাগাইতেছেন, মাঠ হালাই দিয়ে যে জাগাইতেছেন, হাতারা নাকসেটটা গোল দেওয়ান শুরু করছে। আপনি যে মাহফিলটা হালাইয়া যাইতেছেন, শয়তান নাইয়া জায়গা দখল দিয়া লাইতে আছে, তো লাভের লাভ দূরে হয়েছে। আমরা জায়গাতে শয়তানে বইয়া লাইতে আছে, যে তারা 3-4 জন আসি আইয়া আবার শয়তানের জায়গাটা দখল দিয়া লাইতে আছে। তো আপনারা বুদ্ধি করে বইয়া লাইতেন পারেন না, যারা উঠছে এই জায়গাটা। মার হাবা কন, জুড়ে কন। আর একটা লোক ওইঠান, আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। নবীজি যেই বছর জন্মগ্রহণ করছে 1500 বছর আগে, সামান্য সময় আর সময় আমি পাবো না, একটু বসেন। নবীজি যখন জন্মগ্রহণ করছে তখন 1500 বছর আগে, ওই জমানায় মক্কার মানুষগুলো একটা রীতি ছিল, বংশাবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকান, যায় কোন আর কি, মারহাবা কোন না কেন, এই তারা
বংশাবলী মানুষ যারা, টাকাওয়ালা মানুষ যারা, তারা নিজের বউয়ের দুধ, স্ত্রীর দুধ তারা বাচ্চারে খাওয়াইতো না। এখন বাচ্চারে দুধ খাওয়ায় না মায়, তো বাচ্চা খাইব কি? তো রুটি খাইতে শিখছে না, হলো তার দাঁত উঠছে না, ভাত খাইতে পারে না, তো তে কি খাইব? তখন তারা করতো কি, ওই জমানায় ছেলে বসো, ছেলে বসো, ও মা বয়না গেলেতে আল্লাহ তারা ঘুরাই দাও, না না ঘুরাইয়া কই দিত, মা ডুয়ে দাও তো কই, হ্যাঁ মার হাবা কর, যেরকম মার হাবা। তো যেই বছর নবীজির কথা মনে আছে তো নাকি, তখন বাচ্চারে মায়েরা দুধ খাওয়াইতো না। বাচ্চা খাবে কি? তখন তায়েফ, মক্কার পাশে একটা শহর আছে, কিয়েফ, জোরে কয় না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়, আইসা বাচ্চা নিয়ে যাইতো, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া 2-2.5 বছর পরে আবার এনে ফেরত দেওয়া যেত। মার হাবা বলবেন না? তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, তায়েফের তো একদল বেরিয়ে রওনা দিছে, মনে করেন ইলিট গুঁজতে রওনা দিছে, আইব আপনারা তালুক ফাড়া, কই আইব? কথা কইতেন না, কই আইব? কই থেকে? ইলিট গুঁজ থেকে, তায়েফ থেকে আইব মক্কা, ইলিট গুঁজতে মনে করেন তালুক ফাড়াই। এখন একদল মহিলা ইলিট গুঁজতে রওনা দিছে, উমা গৌরীপুরা অনের পরে এক বেডিয়ে চিল্লেন দিয়া কয় নাই, কয় কিতা নাই, কয় একজন নাই, আমরা লগে আইছিল এখন নাই, কয় নাম কি? কয় আমার লগে তো আসিল, আরে নাম কয় বেটির নাম হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? হালিমা নাম। তো তারা কয় আরে এক লগে রওনা দিলাম, হালিমায় পিছনে পড়ে গেল, আচ্ছা আমরা একটু দাঁড়াই। সবাই বাস স্ট্যান্ডে দাঁড়াই ফুট দিকে চাইয়া রয়েছে, না কোনো খবরও নেই। তাকে একজন এক মন্তব্য করতে আছে, কয় তার উটটা তো খুব দুর্বল, এটা তো আটে খুব আস্তে আস্তে দেখছি, আমরা সবার ফিসে দিয়ে রওনা দিছে, আমার মনে হয় উটটা বোধহয় শুয়ে লাইছে, এটা বোধহয় জব করে বাঘ বইয়া ব্যস্ত আছে, তারা বোধহয় আইতে পারতো না। তো অনেকে কয় যে আমরা এখনো দাঁড়িয়ে থাকলে সারবো, তালুক ফাড়া পর্যন্ত যাওয়ান লাগবো, শীত খেললা বিকাল ছুট করিয়ে তো যাইব গা, আমরা গিয়া সেরা বাচ্চাটারে লইয়া আবার আওয়ান লাগতো না, এবিডি লিগা দাঁড়িয়ে থেকে লাভ নাই, চলো সবাই যাই। তো সব মিল্লাইছে তালুক পাড়, কই আইছে, আইয়ে সেটা দেখছে কোন বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ ইটালি থাহে, কার বাপ আমেরিকা থাহে, এরকম বাচ্চা বাচ্চা এই ধনী ধনী বাচ্চাগুলো লইয়া সব মহিলারা আবার ফেরত রওনা দিছে। ফেরত রওনা দিয়া যখন আপনার কি কয় এই গৌরীপুর বাস স্ট্যান্ড ফারুইয়া সামনের দিকে গেছে, একটা জায়গা আছে আপনার রায়পুরা, আসেনিও, এই রায়পুরা গেছে পরে দেখে যে হালিমা আইতে আছে, তারা কথা কেন তো, তারা হালিমা ক্রস করছে, রায়পুরা ক্রস করছে পরে হালিমায় দেহে সবার কুলো, 2 জন কইরা বাচ্চা, বাপের কুলো একটা, মার কুলো একটা, ওয়া ওয়া কান্দে না এরকম ইয়ে করতেছে। তারপরে হালিমা কয় কি দেখো তোরা কি বাচ্চা লইয়া আই করছ, কয় তোর লেগে বইয়া থাকা, আমরা তো ইলিট গুঁজতে তোর চাই আসতাম না, তোর কোনো খবর নাই, এর লেগে আমরা কে বাচ্চা লইয়া আই করছি। তা হালিমা কয় আর বাচ্চা নাই, সব ভালো লাগুন না কেন? একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, এই জন্য আমরা তার ঘরের কাছেও যাই নাই, এতিম মানুষ চলে এসে কষ্ট করিয়া, আর বাচ্চার বিনিময়ে টাকা দিব করতে, তার লেগে আমরা ফিরাইয়া পড়ছি, ওই ঘরেও গেছি। সবার কোলে বাচ্চা। হালিমার স্বামী ডাক দেয়া কয় হালিমা বউ চলো বাচ্চাটা দেখে আসি, পছন্দ হইলে নেব, নাইলে নাই। হালিমা ডাক দেয়া কয় দরকার নাই, এই বছর বোধহয় ভাগ্যে আমাদের বাচ্চা নাই, চলেন ফেরত চলে যাই। হালিমার জামাই অনেক বুঝাইয়া শুনাইয়া নিয়ে আসছে তালুক পাড়া, কই আনছে তালুক পাড়া। আইসা দেখে যে ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়াই রইছে। হালিমার জামাই কয় হুজুর বাড়ি কোথায়? কয় বাড়ি কই জিজ্ঞেস করে লাভ নাই, এই এলাকায় থাকি, ঘরে ঘরে দাওয়াত খাই, সব ঘর চিনি, কার কাছে আইছেন বলেন? একটা ছেলে নাকি আছে মোহাম্মদ, তার নাকি আব্বা নাই, তার ঘরটা কোনটা? হুজুরে ডাক দেয়া কয় ও বুঝছি, আব্দুল্লাহ ভাই সাহেবের কথা কইতে আছেন, তার আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, বাচ্চারা ইতিম, তার আব্বা সেই বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে, বাচ্চা তখনই ওই বাপ মারা গেছে, বাচ্চা বাবার মুখ দেখে নাই, বাবা বাচ্চার মুখ দেখে নাই, ওই যে কাবা ঘর, সুবহানাল্লাহ হয় না,
ওই যে কাবা ঘর, কাবার উত্তরে যে ছোট্ট ঘর, এইটাই মা আমেনার ঘর। হালিমা, হালিমার স্বামী আর হালিমার বাচ্চার নাম আব্দুল্লাহ। তিনজন মিলে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই মহিলাটার স্বামী নাই, বাচ্চার আব্বা নাই। মহিলা নিশ্চয়ই বাচ্চা ঘরে একা একা, আপনি পর পুরুষ ভিতরে ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু দেখে আসি ভিতরের কি অবস্থা। পছন্দ হইলে বাচ্চা নেব, নাইলে নাই, আমার একটু দেখতে দেন। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয়, দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমারে ডাক দিয়া জিগায়, কে কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? হালিমা কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফে, বাচ্চা নেওয়ার জন্য আসছি। ভেতর থেকে আমেনা ডাক দেয়া কয়, হালিমা, ও হালিমা, তোমার বুঝি আমার বাচ্চার লাইগা মায়া লাগছে গো হালিমা? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে গেল, আমার ঘরের সামনে দিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়া কান্না শুনলাম, একটা মানুষ আমার ঘরের দিকে তাকালো না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার আমেনা হালিমা ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ভিতরে ঢুইকা দেখি বিছানার উপরে মা আমেনা আসন পেতে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা কুলের ভিতরে ঘুমায়, এমন একটা সাদা রুমাল, এই সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা ঢাকা। হালিমা কয়, আমি ডাক দিয়া বললাম, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাইলে নেব না, দয়া করে বাচ্চাটার একটু দেখাও, একটু প্রাণ ভরে দেখে নেই। আমেনা ডাক দিয়া কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমায় ডাক দেয়া কয়, দেখবো কেমনে, রুমাল দিয়ে ঢেকে রাখলে। আমেনা টান দিয়া পর্দাটা সরাই দিলেন। আবার হালিমা কয়, পর্দাটা যখন সরাইল, আমি দেখি শুধু একটা বাচ্চা ঘুমায়। খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। মানুষের বাচ্চা তো সুন্দর হইতে পারে, এটা আমার জানা ছিল না। এটা আমি কি দেখলাম, এত সুন্দর বাচ্চা, মানুষের বাচ্চা আবার এমন হয় নাকি? আমি তাকিয়েছি অপলক নয়নে, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, যদি চোখটা একটু খুলতো তাইলে আমারে সে দেখতো, আমিও তারে দেখতেছি, সে তো আমারে দেখতো, এখন তো সে আমারে দেখে না। হালিমাকে আমি কাউরে কিচ্ছু বলি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা দুল খাইতেছে, নড়তেছে।